হ্যাঁ, ওই দরবেশ দাড়ি কেটে পলাইছে, ওই দরবেশ। দাড়ি কেটে পলাইতেছিল, তাহলে এখন কোথায় আছে? সে তো এখন 14 শিখে, তাকে পাশে ডিম দিতেছে। 5 ডিম দিতেছে। তা এখন আমি কি করব? তাকে একটা ফোন দেওয়া দরকার আপনার, এখন আপনার অনেক পরিচিত মানুষ। ও তাহলে এই দেখো, এই যে ফেসবুকে কি দিছে, হ্যাঁ এই যে দিছে সৌদি আরব থেকে, আরব কান্ট্রি থেকে এই বাংলাদেশে, ভারতে কত আল্লাহর অলিরা, গাউস কুতুব এবং কি দরবেশগণ ইসলাম প্রচার করার জন্য আসছে। চাচা চাচা, এই দরবেশের কথা শুনে তো আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমি এক ঘটনা ঢুকাইছি, এই জায়গায় তুই আর এক ঘটনা ঢুকাইতেছিস। এটা অনেক ইম্পর্টেন্ট ঘটনা চাচা। কি এত ইম্পর্টেন্ট ঘটনা কদি? দরবেশ তো চাচা পলাইছে। দরবেশ পলাইছে? দরবেশ মানেই আল্লাহর অলি, দরবেশ পালাবো কি জন্যে? চাচা এটা তো সে দরবেশ না, এটা হলো দাড়ি কাটায় পলাইছে সেই দরবেশ। দাড়ি কাইতে পলাচ্ছে? এটা আবার কেমন দরবেশ? দরবেশ দাড়ি কাটা পালায় কিভাবে? এটা কোন দরবেশ? এটা ওই যে সেই দরবেশ, ওই যে ওই সালমা। আমি একটা নিউজে দেখলাম যে আমাদের বাংলাদেশে শেয়ার কেলেঙ্কারি যে একটা ঘটনা, সেই ঘটনার ভিতরে যে একজন দরবেশ নামে পরিচিত ছিল এফ সালমান, ওই দরবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দরবেশ দাড়ি কেটে পলাইছে, ওই দরবেশ। দাড়ি কাটা পলাইতেছিল, তাহলে এখন কোথায় আছে? সে তো এখন 14 শিখে, তাকে পাশে ডিম দিতেছে। 5 ডিম দিতেছে। তা এখন আমি কি করব? তাকে একটা ফোন দেওয়া দরকার আপনার, এখন আপনার অনেক পরিচিত মানুষ। ও তাহলে আমি খোঁজ খবর নেওয়া দরকার, তাই না? তাহলে এক কাজ করে, ফেসবুকটা কাইটা দিয়া একটু আমার ফোনটা ধরাই দে। ঠিক আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ দোষে দোষে, হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ যে পড়ে গেল। ভালো করে বলবেন না। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে? ও জেলখানার পুলিশ। আমি ওই যে একটু এফ সালমান হ্যাঁ ফোন দিছিলাম। হ্যাঁ গো, আপনি কাছে আছেন? ও কাছে আছেন, তাহলে দেন একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এই হ্যালো, হ্যাঁ দরবেশ সাহেব, আপনি কেমন আছেন? ও বেশি ভালো না। কে কি হয়েছে? ও শুধু 14 শিখের ভিতরে আপনি খুবই কষ্টে আছেন। আর থাকবেন না কে? এই যে আমি একটা দেখলাম, বাংলাদেশে সবাই দাড়ি রাখার পক্ষে, আপনি পলাইলেন। আবার আমার ভাতিজা বলতেছে যে এরকম দাড়ি কাইটে শেভ হইয়া একবারে কি নৌকায় পালাইতে চাইতেছিলেন, কারণ কি? ও দুর্নীতি করেছিলেন, এই জন্য। দুর্নীতি করলে তো ধরবেই। এই যে তুই যে হারামজাদা, তুই যে এই বাংলাদেশের এত টাকা ব্যাংকে ঋণ রাইখা পলাইতেছিলি, এই বাংলাদেশের উপায় কি? যে আমার ভাতিজা বলল কি 36 কোটি টাকা না 37 কোটি টাকা এইরকম ঋণ রেখা যে যাইতেছিল, এটা কি তোর বাপ দাদার সম্পদ হারামজাদা? হ্যাঁ, আবার একটা দেখলাম যে কি হাদিস আন্দোলনে যায়, তুই বলতেছিস যে কোরআনেও ভুল আছে। যেই জায়গায় আল্লাহ বলছে জালিকাল কিতাব, এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, ভুলের কোনো নাম নিশানা হইতে পারে না, সেই কিতাবে তুমি বলতে চাও পাকামো করো, পাকামো করো, তাই না? পাকামো করার জায়গা পাও না, তোমার বেশি বেশি ডিম দেওয়া দরকার। ও ডিম দিচ্ছে, ডিম কোন দিয়ে দেয়? নিজ দিয়ে দেয়। নিজ দিয়ে দিলে ঠিক আছে, আরও বেশি করে ডিম দেওয়ার দরকার তোমারে, তুমি যে কাজগুলা করতেছো বাংলাদেশে। আবার আমাদের টাঙ্গাইলের সেই আমাদের একজন পীরজাদা আছে, পীরজাদা শফিউল্লাহ মনির, শুনলাম তার বউরেও তুমি নিয়ে গেছো, তুমি সেই হারামজাদা, তুমি সব জায়গায় দুর্নীতি করে ফেলাইছো। আবার যাবি তো যা, নৌকায় পালাতে গেছিলি কে? এই নৌকায় পালাতে যাই এই কাজটা হয়েছে। ও আরে থাকো এখন, বেশি বেশি ওই জায়গায় ডিম খাও, ডিম দেখ, দোয়া করি। আর বেশি বেশি থাকো, আমি তোমার আবার খোঁজ খবর নেবনি।